একটা আগুন কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশের রপ্তানি খাতে হাজার কোটি টাকার ক্ষতি করে দিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে এমন এক ভয়াবহ আগুন লেগেছে যেটা শুধু কয়েকটা গুদাম না, পুরো দেশের ব্যবসায়িক চেইন কাঁপিয়ে দিয়েছে। 18 অক্টোবর বিকেলের দিকে বিমানবন্দরের কার্গো টার্মিনাল, মানে যেখানে থেকে পণ্য আমদানি রপ্তানি হয়, সেখানে হঠাৎ আগুন ধরে যায়। প্রথমে অনেকে ভেবেছিল ছোটখাটো আগুন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে প্রায় পুরো কার্গো বিল্ডিং জুড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু সেটা করতে প্রায় 6 ঘন্টা লেগে যায়। এই সময় বিমানবন্দরের কিছু ফ্লাইট বন্ধ রাখতে হয়েছিল, কিছু আবার কলকাতায় ডাইভার্ট করা হয়। কার্গো ভিলেজে ছিল আমাদের দেশের রপ্তানির জন্য তৈরি পোশাক, কাঁচামাল, স্যাম্পল, এমনকি কিছু ইলেকট্রনিক্স পণ্য। সব মিলিয়ে বলা হচ্ছে প্রায় $1 বিলিয়ন, মানে প্রায় 11,000 কোটি টাকার মতো ক্ষতি হতে পারে। বিজিএমইএ এর পরিচালক ফয়সাল সামাদ বলেছেন, আমরা ভয়াবহ এক দৃশ্য দেখেছি, যেদিকে তাকাই শুধু ছাই আর পোড়া কাপড়। আরেকজন ব্যবসায়ী বলেন, আমার কোম্পানির 5টা কনসাইনমেন্ট পুড়ে গেছে, কিভাবে সামলাবো বুঝতে পারছি না। ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অনেক প্রতিক্রিয়া। অনেকে বলছে এই আগুন নেভাতে এত দেরি হলো কেন, আর কেউ কেউ বলছে আগুনের আগে যদি নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকতো এত বড় ক্ষতি হতো না। কর্মচারীরাও বলছে কার্গো এলাকায় অনেক সময় ইলেকট্রনিক্স তার বা যন্ত্রপাতি ঠিকমতো মেইনটেইন করা হয় না। কেউ কেউ সন্দেহ করছে এটা হয়তো শর্ট সার্কিট থেকে হয়েছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে গার্মেন্টস সেক্টরে, কারণ এখন রপ্তানির ব্যস্ত মৌসুম। ইউরোপে শীতের অর্ডার পাঠানোর সময়, আর এই সময়েই আগুনে পুড়ে গেল হাজার হাজার পোশাকের ব্যাচ। এতে শুধু এখনকার ক্ষতি নয়, ভবিষ্যতের অর্ডারও বাতিল হতে পারে, কারণ অনেক ক্রেতা সময়মতো পণ্য না পেলে অন্য দেশ থেকে তা কিনে নিবে। এখন অনেকেই প্রশ্ন করছে, এই ক্ষতি কি বিমা থেকে ফেরত পাওয়া যাবে? সত্যি বলতে, যারা পণ্যের বা গুদামের ফায়ার ইন্স্যুরেন্স বা কার্গো ইন্স্যুরেন্স নিয়েছিল তাদের হয়তো কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে, কিন্তু বেশিরভাগ ছোট কোম্পানি এসব বিমা করে না, তাই তাদের ক্ষতি একেবারেই পুষিয়ে নেওয়া সম্ভব না। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা একটা শিক্ষা। ব্যবসা করলে বিমা থাকা দরকার, না হলে একটা আগুনেই সব শেষ। এই আগুন দেখিয়ে দিয়েছে আমাদের বড় বড় স্থাপনায় এখনও নিরাপত্তার ঘাটতি আছে। কার্গো এলাকায় ফায়ার অ্যালার্ম, স্প্রিংকলার, ইমার্জেন্সি রেসপন্স টিম, এগুলা সব সময় কাজের অবস্থায় থাকা দরকার, এবং ব্যবসায়ীদেরও নিজেদের পণ্যের নিরাপত্তা ও বিমার ব্যাপারে সচেতন হতে হবে। সত্যি বলতে, একটা আগুন শুধু পণ্য নয়, হাজার মানুষের জীবিকা, দেশের রপ্তানি, এমনকি আমাদের আন্তর্জাতিক ভাবমূর্তিতেও প্রভাব ফেলে। আমরা আশা করি তদন্তে সবকিছু পরিষ্কার হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা দ্রুত ক্ষতিপূরণ পাবে। তুমি কি মনে করো, এই আগুনে কারা সবচেয়ে বেশি দায়ী? কমেন্টে জানাও। আমি তোমাদের মতামত নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।